বার করে আনবো। আর যদি তুমি 24 ঘন্টার আগেই বেরিয়ে যাও, তুমি সবকিছু হেরে যাবে। আমি নিচে বাড়িটাকে পুড়িয়ে ফেলবো। আর তার সাথে $7 লাখ। মানে তুমি সবকিছু নষ্ট করে দেবে? হ্যাঁ, সবকিছু। সুইট ড্রিমস ম্যাক। আচ্ছা শোনো, ওয়াকি টগিরা ফেলে দিও না। ও কি করে জানলো আমি এটা করবো? আমি জানতাম ওটাও ফেলে দেবে, আর আমি কিছু করতেও পারবো না। বাইরে থেকে এগুলো দেখা বেশ মজাদার, কিন্তু নিচে যাতে ম্যাকের কোনো ক্ষতি না হয় সেই জন্য তাকে রিস্টব্যান্ডটাকে পরে নিতে হবে, যেটা ওর হার্ট রেট আর ভাইটালস গুলোকে দেখাবে। কিন্তু এতে ম্যাক কোনোভাবেই সময় দেখতে পারবে না। বেসিক্যালি আমাকে জানতে হবে যে কতক্ষণ আমি এখানে কাটালাম। এটা হলো আমার স্ট্র্যাটেজি। আমি জেগে থাকার চেষ্টা করব 2 ঘন্টা ধরে, আর ঘুমোবো 10 ঘন্টা ধরে। আর এইভাবে আমি চ্যালেঞ্জ অর্ধেক কমপ্লিট করে নেবো। আর আমি সেটাই আরেকবার করব, তাহলেই কমপ্লিট। ম্যাক নিজের প্ল্যান অনুযায়ী শুরু করলো। ওর প্রথম স্টেপ ছিল পরের 2 ঘন্টা কাটানো। ও, আমি ভাবলাম এটা ফেস্টিভ্যাল বার হবে। আশা করছি এটা দিয়ে আমার খিদে কমবে। কিন্তু স্বাভাবিকভাবেই ও খুব তাড়াতাড়ি বোর হয়ে পড়লো। উম, 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 উম। ভাই সত্যি ওখানে তেমন কিছুই করার নেই। এর জন্যই তো রাখা। আর ম্যাকের বোর হওয়া এটা ইঙ্গিত দিল যে ম্যাক এর ভেতরে খুব ভালো ছিল না, কারণ ম্যাকের প্রথম 45 মিনিটের মধ্যেই ওর সময়ের হিসাব সম্পূর্ণরূপে হারিয়ে গেল। আমার মনে হচ্ছে 2 ঘন্টা কেটে গেছে। এবার আমাকে প্রায় 10 ঘন্টা ঘুমিয়ে কাটাতে হবে, আর অর্ধেক চ্যালেঞ্জ আমার কমপ্লিট হয়ে যাবে। এখানে ঘুমই ছিল একমাত্র উপায় যা ম্যাকের সময়কে দ্রুত কাটাতে পারত। কফিনের মধ্যে প্রথমবার ঘুমাবো। জীবন্ত কবর থাকা অবস্থায় ম্যাকের পক্ষে জানা খুবই কঠিন ছিল যে সময় কতটা পার হলো, বিশেষ করে যখন ও একটানা 30 মিনিটের বেশি ঘুমোতে পারছিল না। আমি বুঝতে পারছি না কটা বাজে এখন। আমার মনে হচ্ছে আমাকে এক্ষুনি ভগবান ডেকে নেবে হয়তো। মনে হচ্ছে 12 ঘন্টা কেটে গেছে, আর হয়তো কিছুক্ষণই বাকি। আর যেহেতু যখন আমি এই চ্যালেঞ্জটা করছিলাম আমার বন্ধুরা সব সময় আমাকে জাগিয়ে দিচ্ছিল, জিমি জ্যাম, আর তাই আমি ভাবলাম যে সেম এক্সপেরিয়েন্স ম্যাককেও করানো উঠে যাক। পড়ো। ম্যাক তুমি ঠিক আছো? ও ভাই তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি এইমাত্র ট্রাকে ধাক্কা খেয়েছো। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। ট্রাকে ধাক্কা মারলো। যদি আমি এখন ঠিকঠাক গেস করি যে আমি কতক্ষণ ভেতরে আছি, তাহলে সেটা হবে যত বেশি সময় ম্যাক এর ভেতরে থাকবে তত বেশি ও সময়ের হিসাব হারিয়ে ফেলবে। কতক্ষণ হতে পারে? 16 ঘন্টা নাকি? আর যেহেতু আমাদের চ্যানেলের ভিডিওগুলোতে খুবই সাসপেন্স থাকে, তাই এই চ্যালেঞ্জের বাকিটা তোমরাও জানতে পারবে না ও কতক্ষণ এর ভেতরে রয়েছে। আর যেহেতু ম্যাক নিশ্চিত ছিল যে এর ভেতরে ও অনেকক্ষণ ধরে থাকতে পারবে, তাই স্বাভাবিকভাবেই ওর ক্লস্ট্রোফোবিয়া হতো। কফিনের ভেতর থাকাটা সত্যি ভয়ঙ্কর। মানে এই দেখুন, আর যত বেশি সময় যাচ্ছে তত আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর যখন আমরা দেখলাম ও দড়িটাকে ধরছে, আমরা ভাবলাম ও হয়তো দড়িটাকে টানবার কথা ভাবছে। ওকে দেখে বোঝা যাচ্ছে যে ও এক্ষুনি বেলটা মনে হয় বাজাবে। এখনো মনে হয় না 24 ঘন্টা হয়েছে। কি করব বুঝতে পারছি না। আমি এরকম একটা ভিডিওতে আগেও এসেছি আর কিচ্ছু পাইনি। আর এবারে ফিরে আসার কারণটা হলো আমি একটা সেকেন্ড চান্স পেলাম, যেটা পুরোপুরি আপনাদের জন্য। আমি যদি এখন এখানেই চ্যালেঞ্জটা শেষ করি, তাহলে এটা হবে যে আমি 24টা ঘন্টা কাটাতে পারলাম না। ভগবান, এটা যেন আমার ভুল সিদ্ধান্ত না হয়। ম্যাক বন্ধু ভাই, কেমন আছো তুমি? আমি খুবই নার্ভাস। আমি আসলে সময়টাকে বলতেই চাই না, তাই নো কমেন্ট। জিমি, আমি জানি না তুমি 7 দিন কিভাবে এখানে ছিলে, কিন্তু আমার আর ভালো লাগছে না। হ্যাঁ, তুমি কি এই পয়েন্টে এসে গেছো যে তোমার পায়ে ঠিকমতো ব্লাড ফ্লো হচ্ছে না? আর তোমার কি মনে হয় তোমার পেছনটা বডি থেকে আলাদা হয়ে খুলে পড়ে যাবে? জিমি, আমি ভাবছি এটাকে টানবো এবার। আমি কিছু জানি না। জিমি, আমি তোমাকে $50 দেবো যদি তুমি আমাকে সময়টা বলো। আমি জানি না। ঠিক আছে, আমি গিয়ে দেখে নিচ্ছি। গোদালটা রেডি করো, বুঝলে? 3, ও মাই গড, মনে হচ্ছে দড়িটা টানবে। 2, বাজাবে এবার। 1। ও! টাইমারটা স্টপ করে দাও। আর যেহেতু এখন ম্যাক তার ডিসিশন নিয়েই ফেললো, তাই আমাকে শেষ কাজটা করে ফেলতে হবে। যতক্ষণ তোমাকে খুঁড়ে বার করা হচ্ছে, আমি শপিফাই সম্পর্কে বলতে পারি। হ্যাঁ, বলে দিতে পারো। শপিফাই হলো এমন একটা প্ল্যাটফর্ম যেটা উদ্যোক্তাদের তাদের লক্ষ্য পূরণের দিকে এগিয়ে নিয়ে যায়। মাঝে মাঝে বিজনেস শুরু করতে ভয় লাগে, যেমন মাকড়সার মাঝে থাকা, জ্যান্ত কবর থাকা। আমি তোমাকে এটাই বলবো যে আমি জ্যান্ত মরতে চাই না। কিন্তু শপিফাই তোমাকে সাহায্য করবে। যদি আমি আমার বিজনেসটা না শুরু করতাম তাহলে আমি দারুণ জায়গাগুলো যেতে পারতাম না, যেমন অ্যান্টার্কটিকা, আর তোমাদের জন্য ভিডিও বানাতে পারতাম না। অনেক মানুষ শপিফাইয়ের সাথে যুক্ত রয়েছে। তুমিও তোমার বিজনেস এক্ষুনি আজ থেকে শুরু করতে পারো। ম্যাক, তুমি কি জানো কতক্ষণ ভেতরে আছো? আমি জানি, আমি যতক্ষণ না উপরে আসবো তুমি সেটা বলবে না। একদম ঠিক বলেছো। নিজের ব্যবসা করার সুবিধা হলো যে আমি দারুণ মজাদার জিনিস করতে পারি, যেমন আমি আমার একজন বন্ধুকে সুপার বলে পাঠাবো। ম্যাক, কার্ল আর নোলানের কাছে নিজের ফুটবল আছে বিক্রি করবার জন্য, আর যার ফুটবল সব থেকে বেশি বিক্রি হবে আমি তাকে সুপার বোলের একটা টিকিট দেবো, আর আরেকজনকে আমি জ্যান্ত কবর দেবো। তোমাদের শুধু শপ অ্যাপ ডাউনলোড করতে হবে আর এদের ভোট করার জন্য নোলান অথবা কার্লের ফুটবল কিনতে হবে। এবার আমি এই ভিডিওটাকে এফোর্ড করতে পারবো। দেখা যাক ম্যাক $7 লাখ জিততে পারে কিনা। হাই ম্যাক। হাই জিমি।
এই তো। বাইরের জগতে স্বাগত। এবার তুমি কফিনের বাইরে এলে, দেখা যাক তুমি 24 ঘন্টা পার করতে পেরেছো কিনা। যে নাম্বার আমি তোমাকে দেখাবো সেটা 24 ঘন্টার কম হলে তুমি $7 লাখ হেরে যাবে। আমার মনে হচ্ছে 24 ঘন্টা হয়নি। 3, 2, 1, 36 ঘন্টা। আমি জানতাম আমি এটা পারবো। ও আমাকে ভয় পাই দিয়েছে। কংগ্রাচুলেশনস ম্যাক, তোমাকে আর শুধুমাত্র একটাই চ্যালেঞ্জ পার করতে হবে যদি তুমি এই টাকাটাকে জিততে চাও। চলো শুরু করি। তোমার আগে স্নান করা উচিত। হ্যাঁ আমি জানি খুব দুর্গন্ধ বেরোচ্ছে। এখন অব্দি এই ভিডিওতে ম্যাক আমাদের দেখিয়েছে যে ওকে ভয় পাওয়ানো কতটা কঠিন, কিন্তু এই ভিডিওর শেষ চ্যালেঞ্জটা ওর কাছে সব থেকে খারাপ দুঃস্বপ্নের মতো মনে হবে, কারণ এই ভিডিওর ফাইনাল চ্যালেঞ্জটা হলো সেই একই চ্যালেঞ্জ যেটাতে ও আগের বার তার সবকিছু হারিয়ে ফেলেছিল। এবার হলো লাস্ট চ্যালেঞ্জ। তোমার চোখটা আমি ঢেকে দিই, দেখবে না একদম? না, না, দেখবে না, দেখছি না, দেখবে না। দেখছি না। তোমার চোখটা বন্ধ রাখো, খুলবে না একদম। তোমার চোখ খুলবে না, হাঁটতে থাকো, চোখ খুলবে না, খুলবে না কিন্তু। ঠিক আছে, এবার খোলো। না 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 আমি আর এটা করবো না। না 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 এদিকে চলে এসো। না, জিমি আমি এটা আর দ্বিতীয়বার করতে চাই না। এখানে দাঁড়াও যাতে না ক্যামেরা করবো না। তোমাকে দেখতে না, পায়। ঠিক আছে, জিমি। তাহলে শেষ চ্যালেঞ্জ হলো হেরে যাবার ভয়। আহ, আমরা সেই একই সেট রিক্রিয়েট করেছি যেখানে তুমি $8 লাখ হেরে গেছিলে। আর আগের বারের মতোই রুলগুলো এখানেও খুবই সিম্পল। এখানে 4টে স্টেজ আছে আর প্রত্যেকটা স্টেজে একটা করে কুকি আছে। তোমাকে প্রত্যেকটা শেপ কাটতে হবে কুকিগুলোকে না ভেঙে। আর যদি তুমি একটাও কুকি ভেঙে ফেলো তাহলে তুমি $7 লাখ হেরে যাবে, আর সেটা হলে তুমি দ্বিতীয়বারও একই ভাবে হারবে। আমার এটাকে দুঃস্বপ্ন মনে হচ্ছে ভাই, আমি এটা আর করতে চাই ঠিক না। আছে, আমার কাছে একটা অফারও আছে। তুমি যদি এক্ষুনি কুইট করে দাও তাহলে তুমি এই $3 লাখ পাবে, অথবা কুকির জন্য রিস্ক নাও আর ফাইনাল চ্যালেঞ্জটা শেষ করো, জিতে নাও $7 লাখ। এটা কিন্তু সত্যি একটা বিশাল বড় সিদ্ধান্ত, এটা তো যথেষ্ট নয়, এটা অর্ধেকেরও কম। কিন্তু যদি তুমি আবার হেরে যাও তাহলে তুমি এই সেটে টোটাল $1.5 মিলিয়ন হারবে। তুমি ঠিক আছো তো? ও তো এটাকে মারছে। ম্যাক, আমি জানি এটা কঠিন, কিন্তু তোমাকে তো সিদ্ধান্ত একটা নিতেই হবে। তুমি কি $3 লাখ নিয়ে বাড়ি যেতে চাও, নাকি তুমি রিস্ক নিতে চাও ফাইনাল চ্যালেঞ্জটার জন্য? ঠিক আছে আমি এটা করব। বাহ, শুনে খুব ভালো লাগলো। আমি চাই তুমি এটা জিতে যাও। এখানে আইপ্যাডে টাইমটা দেখতে পাচ্ছো? এটা হলো সেই সময়টা যতক্ষণ ধরে ম্যাক আগের 4টে স্টেজ পার করতে সময় নিয়েছিল। 34 মিনিট আর 54 সেকেন্ড। আর আমি তোমাকে ঠিক এই সময়টাই এখানে দিতে পারবো। শুরু করছি এখন। কুকি বের করার সময় ভেঙে ফেলো না যেন। এই তো খুব ভালো। যদিও ও খুব তাড়াতাড়ি করছে, তবু এটা যথেষ্ট নয়, কারণ কুকিটা ভুল করে ভেঙে যেতে পারে আর ও সবকিছু হারাতে পারে। 34 মিনিটস। ও, তুমি এত তাড়াতাড়ি করে ফেললে? স্ক্যান 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 স্ক্যান। গ্রিন হয়ে গেছে। আগের বারের থেকে অনেক তাড়াতাড়ি করে ফেলেছো। আমি এই সার্কেল কাটাটাকে উপভোগ করতে চাই। চলো। ও পাগলের মতো করছে। এটা তো খুব টাইট, খুলছেই না। তুমি তাড়াহুড়ো করছে বলে খুলছে না। আমি চেষ্টা করব। এ নাও খোলো। ঠিক আছে, এটা ধরো। ঠিক আছে, এটা খোলা খুবই কঠিন। এসব তোমরা কি করেছো? এটার পেছনে আমার কোনো হাত নেই। সাবধানে করো। থিওরিটিক্যালি ম্যাকের স্ট্র্যাটেজি বোঝা গেছে। ও সহজ শেপগুলো তাড়াতাড়ি করছে যাতে ও আমব্রেলা শেপের জন্য বেশি সময় পায়। যেখানে 8 লাখ হারিয়েছিল, তোমার কাছে আর 32 মিনিট সময় আছে। হ্যাঁ আমি পুরো 32 মিনিটটাই আমব্রেলার পেছনে দিতে চাই, যেটা কোনোভাবেই সম্ভব নয়। সরো। ও, আমি সরে যাচ্ছি। খোলো। ঠিক আছে। ও, নাও 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 নাও, চলো তাড়াতাড়ি। ম্যাক, আমার সেটটাকে ভাঙা বন্ধ করো। তোমাদের এগুলো খোলা আরো ইজি করা উচিত ছিল। তোমার এত তাড়াতাড়ি করার দরকার নেই, অনেক সময় আছে। মানে আমি বলতে চাইছি এটা একটু আস্তে করো, কারণ এটা কঠিন হতে পারে। এটা একটু শক্ত হবে, কিন্তু আমব্রেলার মতো একদমই নয়। আমাকে এটা একটু সাবধানে কাটতে হবে। কি শব্দটা। ও মাই গড। ও, এটা আর আমার দরকার নেই। আমি মনে হয় এটা ভাঙেনি নাকি? ও, ভেঙেছে।
ওর কাছে এখন 29 মিনিট সময় ছিল। ও প্রথম দুটো 4 মিনিটে করে ফেলেছে। জানি না কেন করলাম এটা। হে ভগবান, আমি আবারও একই জিনিস করলাম। এসো, উঠে পড়ো। না জিমি প্লিজ, আমি এক্ষুনি যেতে চাই না। না না উঠে জিমি, পড়ো। না। ওঠো। তুমি বুঝতে পারছো না যে আমার মনের ভেতর এখন কি চলছে? মানে এসো, উঠে পড়ো। আমার কাছে অনেক সময় ছিল। হ্যাঁ, আমি এখনো জানি না কেন তুমি অত তাড়াহুড়ো করছিলে। আমব্রেলা, আমি শুধু ভেবেছিলাম যে আমব্রেলাটাই পুরো টাইমটা নিয়ে নেবে। হ্যাঁ, ওকে, ম্যাক আমাকে এই ভিডিওতে বলেছিল ওকে কোনো কিছুই ভয় পাওয়াতে পারবে না। ওকে মাকড়সার মাঝে রেখেছি, ডুবন্ত গাড়ির মধ্যে, আরো অনেক কিছু, কিন্তু তাও ও ভয় পায়নি। আশা করছি একমাত্র একটাই জিনিস ম্যাককে ভাঙলো, সেটা হলো ভয়, নিজের ব্যর্থতার। বিদায়। ম্যাককে একটা কুকি দেবার জন্য সাবস্ক্রাইব করো।